আলাইকুম। ফাইন্যান্স উইথ ফারজানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি প্রবলেম 6টা দেখিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি প্রবলেম 5টা দেখিয়ে দিয়েছি। তো চলেন ম্যাথটা দেখে নেওয়া যাক। প্রবলেম 6, এটা P27 কেন লিখে রেখে দিয়েছি? এটা আমার মিলেনিয়াম পাবলিকেশনের যে মূল বই, ওই বইয়ের প্রবলেম 27 আর এটা সেম ম্যাথ। এটা মূলত আমি ম্যাথটা দেখিয়ে দিচ্ছি মিলেনিয়াম পাবলিকেশনের যে সাজেশন বইটা আছে ওখান থেকে, এই জন্য এটা এখানে উল্লেখ করে লিখে রেখে দিয়েছি। তো চলেন ম্যাথটা পড়ে দেখি। দ্য ফলোয়িং আর দ্য রিটার্ন অফ শেয়ার এ অ্যান্ড দ্য মার্কেট এম ফর দ্য লাস্ট 6 ইয়ার্স। এটা ইয়ারের ম্যাথ দেওয়া আছে। রিটার্ন অফ এ, রিটার্ন অফ এম, দুইটা রিটার্ন দেওয়া আছে আর ইয়ার দেওয়া আছে। দেখেন এখানে 6টা বছর, 2006, 2007, 2008, 2009, 2010, 2011। আর রিটার্ন এর জন্য দেখেন এগুলো দেওয়া আছে, রিটার্ন এম এর এগুলো দেওয়া আছে। আর আমাদের রিকোয়ার্ড কি বের করতে বলছে? ক্যালকুলেট দ্য কোভিরিয়েন্স অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ রিটার্ন। আমাদের কোভিরিয়েন্সটা বের করতে বলছে। আর এখানে ডিটারমাইন দ্য বেটা কোএফিসিয়েন্ট অফ ফর এ। এখানে বেটা কোএফিসিয়েন্ট শুধুমাত্র রিটার্ন এর জন্য করতে হবে। রিকোয়ার্ড 3 দেখেন, হোয়াট ইজ টোটাল রিস্ক, হাউ মাচ ইজ সিস্টেমেটিক রিস্ক বের করতে হবে। তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নেই। এই ম্যাথটা করতে গেলে শুরুতে আমার একটা টেবিল করতে হবে, তাহলে ম্যাথটা অনেক সহজে বোঝা যাবে, করাটাও অনেক সহজ হবে। তো দেখেন রিকোয়ার্ড 1 ক্যালকুলেশন টেবিল, এখানে ইয়ার লিখে নিয়েছি আর স্টক এ, স্টক এম, অর্থাৎ রিটার্ন এ, রিটার্ন এম। এই মানগুলো করার আগে দেখেন এগুলো কিভাবে করছি। এখানে এই লাইনটা একটু দেখে নেন। আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার, সেমটাই এখানে লিখব। আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার। আর এটা আমি একটু পরে বলতেছি। এই যে এই মানগুলো কই থেকে নিলাম? এই মানগুলো আর এর মান দেখেন নিলাম। এখানে এই যে 18% অর্থাৎ 0.18, আর এখানে 0.15। এটা দেখেন ফার্স্টে কিন্তু 0.18 আর এখানে 0.15। ওই মানগুলো এখানে সরাসরি বসিয়ে নিয়েছি। 0.18, 0.09, 0.20, মাইনাস 0.10, 0.05, 0.12। এটা আমি এখন ক্যালকুলেশন করব। এটা এখন আর মাইনাস ইয়ার কিভাবে হবে? এই আরটা যদি আমি এন দিয়ে ভাগ করি, এন আছে আমার 6টা বছর, ভাগ করলে কিন্তু আমি ইয়ারটা পেয়ে যাব। দেখেন এটা প্রথম, তার জন্য কি করতে হবে? যোগ করতে হবে। এটা যোগ করলে আসছে আমার, দেখেন সামেশন আর ইজ ইকুয়াল টু 0.54। আর ইয়ার কিভাবে হবে? সামেশন আর ডিভাইডেড এন, এটা ইয়ারের সূত্র, অর্থাৎ এভারেজ রিটার্ন। এখানে দেখেন 0.54 ডিভাইডেড 6, এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 0.09। এখন এই 0.09 থেকে আর মাইনাস ইয়ার, অর্থাৎ এই যে 0.18 মাইনাস 0.09 করবো, আসবে আমার 0.09। এটাকে আমি এখন হোল স্কোয়ার করবো, আসবে আমার 0.0081। পরবর্তীটা দেখেন 0.09 মাইনাস 0.09 করলে আসবে আমার 0। এজন্য এখানে ফাঁকা লিখে রেখে দিয়েছি, এখানে 0 দিতে হবে, কিংবা এইভাবে লিখে রাখলেও হবে। মূলত 0 দেওয়াটাই বেটার। পরবর্তীটা দেখেন 0.20 মাইনাস 0.09 করলে আসবে আমার 0.11। এটা হোল স্কোয়ার করলে আসবে আমার 0.0121। এইভাবে আমি প্রত্যেকটা করে নিব। প্রত্যেকটা করে প্রত্যেকটা কলামে বসিয়ে দিব। এর পরবর্তী লাইন আমি এই লাইনটা যোগ করে নিব। যোগ করলে আসতে দেখেন আমার ইজিক্যাল টু 0.0588। এটা আমার একটা সাইড শেষ। স্টক এর জন্য শেষ, অর্থাৎ রিটার্ন এর জন্য শেষ। রিটার্ন এমটা করব এখন। রিটার্ন এম দেখেন কিভাবে করব। এই মানগুলো আমি এখান থেকে বসিয়ে নিব। 0.15, 0.07, 0.16, এই দেখেন। তারপর মাইনাস 0.13, 0.04, মাইনাস 0.07। এটা এখন যোগ করে নিতে হবে, সামেশন আর পেয়ে যাব। সামেশন আর ইজ ইকুয়াল টু 0.36। এখন ই আর ইজ ইকুয়াল টু সামেশন আর ডিভাইডেড এন
করলে আসবে আমার 0.36 ডিভাইডেড 6, এটা দেখেন 0.06। এখন এই 0.06 থেকে আমি এই আরগুলো মাইনাস করব, অর্থাৎ -0.15 মাইনাস 0.06 করলে আসবে আমার 0.09, এটাকে হোল স্কোয়ার করলে আসবে আমার 0.0081। পরবর্তীটা 0.07 মাইনাস 0.06 করলে আসবে আমার 0.01, এটা হোল স্কোয়ার করলে আসবে আমার 0.0001। এইভাবে আমি প্রত্যেকটা করে নিব। প্রত্যেকটা করার পরে এই কলামটা যখন ফিল আপ হয়ে যাবে আমি যোগ করে নিব। যোগ করলে আসবে দেখেন আমার 0.0548। এই দুটা কেন যোগ করলাম আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আর আমার কোশ্চিনে কি বলছিল দেখেন, ক্যালকুলেট দ্য কোভিডেন্স অ্যান্ড কোরিলেশন কোফিসিয়েন্ট অফ রিটার্নস। আমার কোভিডেন্স লাগবে। কোভিডেন্সের সূত্র কি বলেন দেখেন, কোভিডেন্সের সূত্র সামেশন আর মাইনাস ইয়ার এ ইন্টু সামেশন আর মাইনাস ইয়ার এম। এখন এটা আমি কিভাবে পাবো? এই ছকটা দেখেন, এই লাইন, এটা আমি বোঝাচ্ছি। এখন এই হোল স্কোয়ারটা না, কিন্তু এখানে কিন্তু হোল স্কোয়ার নাই। তাহলে এই মানের সঙ্গে যদি আমি এটাকে গুণ করে এখানে বসাই তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাব। অর্থাৎ এখানে দেখেন আমি দেখিয়ে দিই, এই যে এই মানটা আর যদি আমি এই মানটা, এই দুইটা যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি এই মানটা পেয়ে যাব। এই জন্য দেখেন কি করব, এখানে এইটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাবো। এই জন্য এইটাই কিন্তু এখানে লিখে রেখে দিয়েছি যে এখানে আর মাইনাস ইয়ার এ ইন্টু আর মাইনাস ইয়ার এম। এখন 0.09 ইন্টু 0.09 করলে আসবে আমার 0.0081। পরবর্তীটা এখানে ফাঁকা আর এখানে আছে, এজন্য হবে না, এখানে 0 হবে। পরবর্তীটা 0.11 ইন্টু 0.1 করলে আসবে আমার 0.011। এইভাবে প্রত্যেকটা গুণ করে আমি এই কলামে বসিয়ে নিব। এরপরে যোগ করব। যোগ করলে আসছে আমার দেখেন ইজিক্যাল টু 0.0563। এটা বের করছি আমি এটা করার জন্য, তাছাড়া এই কলামটা আমার সচরাচর করতে হয় না। তো আমার টেবিল করা শেষ। এখন আমি রেকর্ডগুলো করে নিব। দেখেন কোভেরিয়েন্সটা বের করার ক্ষেত্রে কি করব, কোভেরিয়েন্সের সূত্র, কোভেরিয়েন্স ইজিক্যাল টু সামেশন আর মাইনাস ইয়ার এ ইন্টু সামেশন আর মাইনাস ইয়ার এম ডিভাইডেড এন। এটা এই মানটা নিব, ডিভাইডেড এন ছিল আমার 6, অর্থাৎ 0.0563 ডিভাইডেড 6 করলে আসবে আমার 0.0093। এর পরবর্তীটা বলছিল দেখেন কোএফিসিয়েন্ট অফ রিটার্নস, কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ রিটার্নস। আবার কোভেরিয়েন্সও চাইছে এখানে, অর্থাৎ কোভেরিয়েন্স অর্থাৎ কোভেরিয়েন্স এবং কোরিলেশন কোএফিসিয়েন্ট চেয়েছে। এখন আমি সিগমাটাও বের করব। উই নো সিগমা ইজিক্যাল টু, এখানে দেখেন সিগমা এ ইজিক্যাল টু রুট ওভার সামেশন আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস 1। সচরাচর যদি এন না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সূত্র করি, এই এন মাইনাস 1টা দিতে হয় না, আর এখানে হোল স্কোয়ার ইন্টু পি থাকে যখন প্রবাবিলিটি দেওয়া থাকে। এখন এই যে এই মানগুলো আমি যে বের করে যোগ করে রেখে দিলাম, এই মানগুলো ব্যবহার করার পালা। তো দেখেন 0.0588 ডিভাইডেড 6 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে আসবে রুট ওভার 0.01176। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসছে আমার 0.10844। এবার সিগমা এমটা বের করে নিব। সিগমা এম দেখেন রুট ওভার সামেশন আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার এম ইন্টু এন মাইনাস 1। এখানে আমি এইটারটা নিব, সিগমা এম, এই স্টক এম এরটা নিব। নিয়ে দেখেন ক্যালকুলেশন করতে আসছে 0.0548 ডিভাইডেড 6 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার রুট ওভার 0.01096। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসবে আমার 0.10469। এখন কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করব। এখানে আমি এই যে দুইটা বের করছি, দুইটা বের করার মূল উদ্দেশ্যই ছিল আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করা। কারণ কোশ্চেন দেখেন কোভেরিয়েন্স এবং কোরিলেশন কোএফিসিয়েন্ট চেয়েছিল। তো দেখেন কোরিলেশন কোএফিসিয়েন্টের সূত্র কি, আর ইজিক্যাল টু কোভেরিয়েন্স ডিভাইডেড সিগমা এ ইন্টু সিগমা এম।
তো কোভেরেন্সটাও কিন্তু আমরা বের করে নিয়েছি। এখানে দেখেন কোভেরেন্স ছিল 0.0093, এখানে দেখেন 0.0093 ডিভাইডেড এই যে সিগমা এ সিগমা এম, এই যে সিগমা এ এর মান বের করলাম এটা, আর সিগমা এম এর মান বের করছি এটা গুণ করে নিব নিচে বসিয়ে। দেখেন 0.10844 ইন্টু 0.10469। এখন ক্যালকুলেশন করব 0.0093 ডিভাইডেড 0.0113525। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসবে আমার 0.819। এটা আমার রেকর্ড 1 এর অ্যান্সার। রেকর্ড 2 কি বলছিল? ডিটারমাইন দ্য বেটা কোফিসিয়েন্ট ফর এ। আমার বেটা কোফিসিয়েন্ট বের করতে হবে ফর রিটার্ন এর জন্য। দেখেন বেটা কোফিসিয়েন্ট ফর এ, বেটা এ এর সূত্র কি? সিগমা এ ডিভাইডেড সিগমা এম ইন্টু আর। এখানে সিগমা এ আর সিগমা এম, এই যে দেখেন সিগমা এ আর সিগমা এম এই দুইটা লাগবে। এই দুইটার মান দেখেন 0.10844 ডিভাইডেড 0.10469 ইন্টু আর। এই যে আর এর মান মাত্র বের করে নিলাম, এই আর এর মানটা নিব 0.81919। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসবে আমার 0.8485। এটাই ছিল আমার প্রবলেম 2 এর ম্যাথ সলিউশন। প্রবলেম 3 দেখেন কি বলছে, হোয়াট ইজ টোটাল রিস্ক, হাউ মাচ ইজ সিস্টেমেটিক রিস্ক। আমার টোটাল রিস্কটা বের করতে হবে। টোটাল রিস্কের সূত্র দেখেন, টোটাল রিস্ক ইজ ইকাল টু মার্কেট রিস্ক অর্থাৎ সিগমা এ, আর ইন্ডিভিজুয়াল রিস্ক সিগমা এম, এটা নিব। মার্কেট রিস্ক আমার সিগমা এ দেখেন এই যে এই মানটা আর এই মানটা, এই দুটো এখন যোগ করব। যোগ করে দেখেন কি করছি, 0.10844 প্লাস 0.10469। ক্যালকুলেশন করলে আসবে আমার 0.2131 অর্থাৎ 21.31%। এখানে দেখেন একটা কমেন্ট করতে হবে, সিস্টেমেটিক রিস্ক 10.84% and non-systematic risk 10.45%। এটা কই থেকে পাইলাম বলেন তো? এখানে আপনি দেখেন এই যে 10.84, এটা আপনার স্টক এর জন্য, এটা সিস্টেমেটিক রিস্ক, আর নন সিস্টেমেটিক রিস্ক এইটা 10.46 কিংবা 47%, ওইটা এখানে লিখে দিতে হবে। তো এই ছিল প্রবলেম 6 এর ম্যাথ সলিউশন। আমি পরবর্তী ভিডিওতে প্রবলেম 7টা দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।